শহরের এই তীব্র গরমে এখানে কিছুটা স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। আর এটার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে মোটামুটি অনেকগুলো গাছপালা আছে। তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে একটি লেক আছে, যেটা ইংরেজি শব্দ। বাংলায় এটাকে আমাদের হিন্দুরা যেটা বলে সেটা হচ্ছে যে ঝিল, আর আমরা মোটামুটি বিল বলে থাকি। তো এখানে মোটামুটি অনেকগুলো গাছ আছে এবং পাশে একটা বিল কিংবা লেকও বলতে পারেন। তবে এখানকার নাম অনুযায়ী এটাকে ঝিল বলা হয়, যেহেতু এটা হাতির ঝিল। তো হাতি প্লাস ঝিল নামকরণটা করা হয়েছে হাতির ঝিল। কিন্তু এখানে প্রকৃতপক্ষে ঝিলও বলা যায়, লেকও বলা যায়, আবার বিলও বলা যায়। যেটাই বলেন না কেন, এই বিলে কিংবা ঝিলে কিংবা লেকে মোটামুটি পানি আছে এবং এই লেকের দুপাশেই আমাদের অনেক গাছপালা আছে, যার কারণে কিন্তু এখানে তাপমাত্রাটা অনেকাংশে কম। তাই বলা যায় যে আমরা যদি বেশি বেশি করে গাছ লাগাই তাহলে হয়তো এই তীব্র তাপমাত্রাটা আমাদের কমে আসবে। আর এখানে এই পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে যে সারাদিন যখন আমি শহরের ভিতর ঘোরাঘুরি করছিলাম, সেখানে মনে হয়েছে যে দুপাশে যেন আগুন লাগিয়ে রাখছে, আর সেই আগুনের ভিতর দিয়ে আমি যাচ্ছি। যখন এই এরিয়াতে আমি আসলাম, হাতের ঝিলের এরিয়া, তখন মনে হচ্ছে যে না, এখানে কিছুটা বাতাস পাওয়া যাচ্ছে এবং শরীরটা একটু ঠান্ডা হয়ে আসছে এবং মোটামুটি ভালোই লাগছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটি হাতির ঝিলের পূর্ব প্রান্তে, অর্থাৎ আমরা লেকের পূর্ব প্রান্তে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের জহুরুল ইসলামের যে নগরটা আছে, অর্থাৎ আফতাবনগর। আফতাবনগরের এই দিক দিয়ে ফ্লাইওভার অতিক্রম করে আমি পশ্চিম পাশে এসেই আমি এই লেকের পাড় দিয়ে চলে যাচ্ছি। আমি ওই পাশে যাব মহাখালীর দিকে, তেজগাঁও হয়ে। তো এই জন্য আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একমুখী গাড়ি চলাচল করে, এইদিকে কিন্তু আমাদের উল্টা পথে গাড়ি আসার কোনো সুযোগ নাই। ওই প্রান্ত দিয়ে আমাদের গাড়িগুলো এদিকে আসা যাওয়া করে। আর গাছপালা খুবই সুন্দর এখানে। আর যেহেতু লেকের অনেক পানি আছে, আর পানি প্লাস গাছ, এই সব কিছু মিলিয়ে কিন্তু এখানের পরিবেশটা ঠান্ডা। এবং বলতে পারেন যে শহরের মানুষ যদি একটু স্বস্তি চায় তাহলে হয়তো এই এরিয়াতে আসলে পাবে। আরও জায়গা আছে, যেমন সদরঘাট, সেখানে নদী আছে, সেখানে দক্ষিণা বাতাস বয়। তার পাশাপাশি আমাদের রমনা পার্ক আছে। এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু আমাদের ঠান্ডা পরিবেশটা পাওয়া যায়। তো আমি এখন এই পাশ থেকে ও পাশে চলে যাব। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা নিচ দিয়েই চলে গেছে। আর একটা মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে শুধুমাত্র এই একটি জায়গা না, আরও দুইটা ব্রিজ আছে এই লেকের উপর। এই দুইটা জায়গায় আমাদের ডান পাশ দিয়ে গাড়ি চলাচল করে, যেটা আমাদের আরব কান্ট্রির মতো মনে হচ্ছে। আমি প্রথমবার যেহেতু এখান দিয়ে যাচ্ছি, তো বিষয়টা দেখে আমার খুবই ভালো লাগছে। তো এইদিকে দেখতে পাচ্ছেন যে ডান দিক দিয়ে গাড়ি যাচ্ছে দু প্রান্ত থেকেই। আর এটা হচ্ছে আমাদের সেই চিরাচেনা লেক, হাতির ঝিল। তো এই পাশ থেকে আমি ওই পাশে যাব। তো ওই পাশে যাওয়ার পর আমি যেই অসুবিধাটার সম্মুখীন হই সেটা হচ্ছে যে ঢাকা শহরে কিন্তু প্রত্যেকটা রাস্তা পার্ট বাই পার্ট ভাগ করা থাকে, কিন্তু এই জায়গায় এসে কিন্তু আমি কোন দিকে যাব সেটা বুঝতে পারতেছি না। কারণ এখানে ডানে যাওয়ার জন্য রাস্তা স্মুথলি দেওয়া আছে, কিন্তু আমি যাব সোজা তেজগাঁয়ের দিকে, কিন্তু এখানে সেই রাস্তাটা দেওয়া নাই। ভিতরে একটা চিপ ছিল যে না জানি পুলিশ ধরে মামলা দিয়ে দেয়। তারপরে কিছু করার নাই, এই রাস্তা দিয়ে যেতে হবে। তাই আমি একটু রং করে এদিকে চলে আসলাম, এবং আসার পর আমি বুঝতে পারলাম যে এটা আসলে রং না, এই রাস্তা দিয়ে আমাদের এদিকে ঢুকতে হলে এভাবেই এখানে আসতে হয়।